আজকে আমরা চা অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনারা কি চায়ে লবণ দেন। উত্তরে ওনারা বলেছিলেন লবণের কথা জানি না, তবে আমরা মধু দিই। দুষ্টু বাচ্চারা, আজকে আমরা এসেছি কাজীপাড়ায় সিএইচটি কালিনারিতে। প্রথমে খাচ্ছি সিফুড মন্ডি। সিফুড মন্ডিটা প্রথম যে আমি স্যুপটা খাইছি, দ্যাট ওয়াজ অ্যামেজিং। কিন্তু পরে আমি মাছ এবং নুডলসটা যখন নিয়ে খাইছি তখন ওটাও খুবই নাইস। এখন আমরা খাবো চিকেন ব্রেস্ট মুন্ডি। চিকেন মুন্ডিটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, টেস্ট খুবই সুন্দর, সাথে চিকেন ব্রেস্টের একটা স্মোকি ফ্লেভার আছে যেটা এই মুন্ডির পুরা স্বাদটাই বদলে দিয়েছে। আর এটার আমি 5-এর মধ্যে দিব 4। আমার কাছে চিকেন মুন্ডিটা খুবই ভালো লেগেছে, আমি 5-এর মধ্যে 5 দিব। আমি চিকেন এবং সিফুড মুন্ডি যে দুইটা নিয়েছি ওটা নিয়ে একটু ডিটেলসে কথা বলি। ওদের ব্রথটা পুরা গোল্ডেন, মানে এত ক্লিয়ার এবং সুন্দর ব্রথ ওরা কেমনে বানাইছে, আই ওয়ান্ট টু নো। আমি কিচেনে গিয়ে আমি মনে হয় জেনে আসবো ওরা কেমনে বানায়, যদিও আমাকে জানতে দিবে না। আর দুইটাই খাইতে অসাধারণ অসাধারণ। এটা মনে হয় ঢাকায় আমি বেস্ট খাওয়া মুন্ডি এখন পর্যন্ত। এনাদের ওয়াশরুমটা এত সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি, এটা ঢাকায় রেস্টুরেন্টে পাওয়া খুবই কষ্টের। আজকে দুপুরে আমরা যা যা খাচ্ছি: গরম সাদা ভাত, মিক্স মাছ হেবাং, নাপি বা সিদল দিয়ে মরিচ বাটতে, মুরগি দিয়ে মরিচ গুদেই, শামুক গাবি, শামুকের ভিতরে যে মাংসটা ওইটা গাবি, চাপিলা মাছের ফ্রাই, আর এটা হচ্ছে আম হরবো, এটা আগাজা ফুল গুদেই, এটা হচ্ছে থানকুনি পাতা, টমেটো, ছুরি শুটকি দিয়ে একটা ভর্তা বা হরবো, আর এটা হচ্ছে তোজা বা সেদ্ধ শাকসবজি, আর এটা বাঁশকরল দিয়ে পাহাড়ি একটা আলু, যে আলুটার নাম চাকমা ভাষায় বলে হোয়াং আলু, আর এটা হচ্ছে ব্যাম্বো চিকেন, আর সবশেষে রয়েছে মিক্সড শুটকি হ্যাবাং। প্রথমে খাচ্ছি সেদ্ধ সবজি আর মরিচ পাত্তে। শাকের সাথে মরিচ বাটতে আমার কাছে খুবই সাধারণ লেগেছে, এটাকে আমি 5-এর মধ্যে দিব 2.5। আমার কাছে ঝাল খুব কম লেগেছে, সো আমি খুবই হ্যাপি, আমি দেব হচ্ছে 3.5। এখন খাচ্ছি সেদ্ধ ঢেঁড়সের সাথে মরিচ গুদেই, যেটা হচ্ছে চিকেন দিয়ে মরিচ গুদেইয়ে করে। মরিচ গুদিয়েতে হলুদ একটু বেশি, আমার হলুদের গন্ধটা বেশি লাগছে, আর ওভারঅল টেস্টটা ভালোই। এটাকে আমি 5-এর মধ্যে দিব 2.5। আমার কাছে মোটামুটি লেগেছে, সো আমি 3 দিব। ওনাদের ভাতের টেস্ট এবং খুবই smell খুবই খুবই মজা, টেস্ট এবং স্মেল খুবই মজা। হ্যাঁ, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম, সবকিছু রেডি করার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা ভাতটা, বসে বসে হুদায় ভাত ভাত খাচ্ছিলাম, খাচ্ছিলাম, খুবই মজা ছিল। এটা খাওয়া শুরু করে। এখন আমরা খাবো আম হরবো। কি যে আনন্দ, এটাকে আমি 5-এর মধ্যে 5 দিব। আমি কোনো পয়েন্ট দিতে চাচ্ছি না, খুবই চমৎকার, খুবই মজা। এখন আমরা খাবো থানকুনি পাতা, টমেটো এবং শুটকির হরবো। খুবই মজা, কিন্তু ঝালটা একটু কম। এটাকে আমি 5-এর মধ্যে দিব 4। খুবই মজা আর খুবই ক্রাঞ্চি, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এটাও। আমি দিব হচ্ছে 3। এটা হচ্ছে মাছ দিয়ে আগাজা ফুল গুদেইম। এই ফুলের বাংলা নাম আমি জানি না, আপনারা জানলে জানাবেন। এটা খেতে একটু টক, একটু স্লাইটলি স্লাইমি, কিন্তু খুবই মজা। এটাকে আমি 5-এর মধ্যে দিব 4।
কিছুটা টক টক, আবার মাছের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, আমার কাছে ভালো লেগেছে। আমি 4.5 দেব। খাওয়া যায়, তোমার মানে কেমন আমি লাগছে? ফ্রেন্ডলি আর কি। তোমার যেমন ঝাল কম দিয়েছে। হ্যাঁ। এখন আমরা খাচ্ছি হোয়াং আলু দিয়ে বাঁশকরল। আমার আবার গ্রামের কথা মনে পড়ছে, যে গ্রামে গেলে যে একটু হালকা কাঁচা তেলের গন্ধ, মানে কেমন যেন অদ্ভুত একটা টেস্টে রান্না করে, মানে কোনো কিছু তেল দিয়ে রান্না করলে আর কি, আমার ওই টেস্টটা মনে হচ্ছে। ও হ্যাঁ, বাঁশকরলটা একটু হচ্ছে যে তিতা টিটকুতে, কারণ এই সিজনে মনে হয় এখন বাঁশকরল টেস্ট এরকমই হবে বা হওয়াটাই স্বাভাবিক। এটাকে আমি 5-এর মধ্যে দিব হচ্ছে 4। আর এই আলুটা সবসময় অ্যাভেলেবেল না, আমি যতটুকু জানি এটা হচ্ছে যে পাহাড়ের ভিতর থেকে আনতে হয়, পাহাড়ে হয় এই যে আলুটা, এটা পাহাড় ছাড়া হয় না। আমার কাছে এটাও ভালো লেগেছে, সো আমি এটাকে হচ্ছে 5-এর মধ্যে দিব 4। এটা হচ্ছে শামুকের ভিতরে যে শ্বাসটা থাকে, আমার কাছে এটাতে মশলার পরিমাণটা একটু বেশি মনে হয়েছে, আর ঝালটাও একটু কম। আমার কাছে জিরা এবং অন্যান্য যে মশলা আছে এটা গন্ধটা বেশি মনে হচ্ছে। এটা হওয়ার কথা ছিল সাবারাঙের গন্ধে আরো ভরপুর হওয়ার কথা ছিল, ওটা একটু কম, কারণ মশলা গন্ধটা ওটাকে স্লাইটলি ডাউন করে দিয়েছে। এটাকে আমি 5-এর মধ্যে দিব 3.5। সাবারাং হচ্ছে থাই লেমন বেসিল। এটা আমি এমনি ভাত ছাড়াই খাবো। হ্যাঁ প্লিজ, আমরা এমনি খাই। আমি ভালো করে, সরি আমি করবো। মচমচে চাপিলা মাছ। চাপিলা মাছটা আমরা ভিডিও করার শুরুতেই খেয়ে ফেলেছিলাম, তো এটা তখন একরকম টেস্ট ছিল, এখন হচ্ছে ঠান্ডা হওয়ার কারণে টেস্টটা একটু চেঞ্জ হয়ে গেছে বা বদলে গেছে। এটাকে আমি 5-এর মধ্যে দিব 4। আমি দিব 5। আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট মাছ হ্যাবাং। ও মাই গড, এটা অনেক মজা। আমি মিক্সড যে মাছ হ্যাবাংটা আছে এটাকে আমি 5-এর মধ্যে 5 দিব। আর চাকমা ভাষায় হ্যাবাং মানে হচ্ছে কলা পাতায় যেটাকে ভাপে বলেন বা কয়লায় দিয়ে রান্না করা হয়, ওই প্রসেসটাকে বলেই হচ্ছে হ্যাবাং। মিক্সড যে মাছটা, এটার হ্যাবাংয়ে ওনারা বিলাতি ধনিয়া পাতা দিচ্ছে, যেটা হচ্ছে আমার প্রিয় একটা হার্ব, বিলাতি ধনিয়া পাতা। তো এটার জন্য ওরা 1 পয়েন্ট আরো বেশি পাইছে, এজন্য 5-এ 5। আমাদের গারো ভাষায় এভাবে কলা পাতায় ছোট মাছ রান্না করাটাকে আমরা হচ্ছে হিসালো হিতাপা বলে থাকি। মানে কলা পাতা আমরা যখনই কোনো কিছু রান্না করি হিসালো হিতাপা বলে থাকি আমরা সেটাকেই। সো আমার কাছে হচ্ছে গ্রামে গেলে আমার মা যখন আমার জন্য এভাবে করে ছোট মাছ রান্না করে দেয় সেটার কথা মনে পড়ে গিয়েছে। খুব কাছাকাছি ছিল ফ্লেভারটা, আমার কাছে ভালো লেগেছে, সো আমি 5-এ 5-ই দিব। এখন আমরা খাচ্ছি মিক্সড শুটকি হ্যাবাং। এটার টেস্টটা আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে, এটাকে আমি 5-এর মধ্যে দিব 3.5। আমি আসলে খাওয়ার পর ভাবছিলাম আমি কি বলবো, সো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। সো মানে খারাপ না, ভালোই লেগেছে, স্বাভাবিক, আসলে যেটা বলেছে কিছুক্ষণ আগে, স্বাভাবিক ভালো লেগেছে। সো আমি 5-এর মধ্যে দিব হচ্ছে 3। এখন আমরা খাবো পাহাড়ি মুরগি, বাঁশের ভিতরে রান্না করা, অনেক শক্ত মাংস, ছিঁড়ে ছিঁড়ে নিতে খুবই কষ্ট হচ্ছে। খেয়েছি, খুবই মজা, কিন্তু এই যে মানে ছিঁড়তে হচ্ছে যে পারছি না আর কি। মুরগিটা খুবই ভালো লেগেছে, জানোয়ারের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এটাকে আমি 5-এর মধ্যে দিব 4.5। মাংসটা মজা হয়েছে, মুরগিটা কিছুটা শক্ত, স্ট্রাগল করেছি আমরা, কিন্তু মজা। সো আমি দিব হচ্ছে 5-এর মধ্যে 4.5। আমি এখন আম হরবো দিয়ে ইচ্ছা মতো খাবো। ওফ, ঝালটা। এখন আমরা খাবো ট্রেডিশনাল ক্ষীর। এই ট্রেডিশনাল ক্ষীরটা হচ্ছে বিন্নি চালের পায়েস তো একটু পাতলা হয়, এটাকে জাল দিয়ে আরো ঘন করা হয়েছে, এটাই হচ্ছে ট্রেডিশনাল ক্ষীর। আমরা এটাকে খেয়ে দেখব।
এটার নারকেল টেক্সচারটা, এটা হচ্ছে যে সম্পূর্ণ নারকেল না, আবার হচ্ছে যে কচি ডাবও না, হ্যাঁ ওই মিডিয়াম একটা টেক্সচার। অ্যান্ড উপরে হচ্ছে যে গুড়ের রস ছড়ানো, গুড়ের রস দেয়া। তো এই টেক্সচার অ্যান্ড টেস্ট দুইটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আমি তো ডেজার্ট খুব একটা খাই না, তাও আমার কাছে এটা ভালো লেগেছে। এটা আমি 5-এর মধ্যে দিব 4। খুবই মজা, খুবই ডিফারেন্ট টেক্সচার, যেটা বলেছিলেন উনি যে হচ্ছে এটা খুবই ঠিক হয়ে যাবে টেক্সচারটা, ঠিক সেরকম। সো আমি এটা হচ্ছে খেতেও দারুণ। সো আমি এটা 5-এর মধ্যে দিতে চাচ্ছি হচ্ছে 4। এখন আমরা খাবো রোজেলা চা। আজকে আমরা চা অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম, আপনারা কি চায় লবণ দেন? উত্তরে ওনারা বলেছিলেন লবণের কথা জানি না, তবে আমরা মধু দিই। রোজেলা চাটা খুবই 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 রিফ্রেশিং। আমি হচ্ছে পেট ভরে গলা একটু পর্যন্ত খাইছি। এই চা 2 চুমুক খাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছে। এই রোজেলা চা আমি 5-এর মধ্যে দিব 5। ও মাই গড, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কোনো লবণ নেই। খুবই চমৎকার। আসলে গারো ভাষায় যারা কথা বলেন, আমরা যারা গারো ভাষা বুঝি তারা বুঝবেন আর কি। অনেকগুলো ভাত খাওয়ার পর আমরা বলে থাকি না যে ফেক্কা, সো ওই ফেক্কাটা ভালো হয়ে যাওয়ার মতো একটা জিনিস, যেটা খেলে ফেক্কা নাম না বলে না, সো ঠিক সেটাই, খুবই ভালো লাগছে। সো আমি এটা দিব 5-এর মধ্যে 5। এখন আমরা পান করছি ট্যামারিন টি। ইন্টারেস্টিং। এটা তো আমার মন চাচ্ছে এটার মধ্যে আইস দিয়ে আমি হচ্ছে যে খাই, কারণ গরম খেতে ইচ্ছে করতেছে না। এটা টেস্ট এত মজা, আমার মন চাচ্ছে এটা আমি ঠান্ডা খাবো। তো এটাকেও আমি 5-এর মধ্যে 5 দিব। খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে, খেতেও খুবই দারুণ। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি কোনো পয়েন্ট দিতে চাচ্ছি না, এটা আমার কাছে ভালো লেগেছে আসলেই। রোজেলা চা এবং ট্যামারিন টি দুইটাই খাওয়ার পর আমরা লোভ সামলাতে না পেরে লেবুর চা অর্ডার করেছি। লেবুর চাটা খুবই অদ্ভুত খেতে, এটাকে আমি দিব 5-এর মধ্যে 4। খুবই ডিফারেন্ট টেস্ট। আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে কিভাবে কি এক্সপ্লেইন করব এটা নিয়ে। আসলে খুবই ডিফারেন্ট, বলতে পারছি না। তবে হচ্ছে আমি এটা 5-এর মধ্যে দিব হচ্ছে 3.5। সিএইচটি কালিনারিতে আসলাম, আমার অভিজ্ঞতা যদি বলি আমি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওভারঅল যদি 5-এর মধ্যে বলি তাহলে আমি বলবো এটা 4.3, মানে 4.3। আমার এখানে এসে সর্বপ্রথমে আমি যা দেখেছি খুবই একদম হচ্ছে নিট, আর সব কিছু আমার খুবই ভালো লেগেছে। ওনাদের ব্যবহার থেকে শুরু করে ওনারা যেভাবে কাস্টমার সার্ভিস দিচ্ছেন, আমি ওনাদের কাস্টমার সার্ভিসে খুবই খুবই হ্যাপি, খুবই ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার। আর ওনারা যা যা সার্ভ করেছেন সবগুলোই আমার কাছে মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। সো আমি 5-এর মধ্যে তাদেরকে দিতে চাই 4। আর এখানে ফ্রন্ট অফ দ্য হাউসে যিনি ছিলেন বা যারা ছিলেন তাদের ব্যবহার এবং খাবার হচ্ছে যে যেভাবে তারা ডেসক্রাইব করছেন আমাদেরকে, বাংলায় বলেন বা ইংলিশে বলেন, খুব সুন্দর করে তারা জানে তারা কি কি সার্ভ করতেছে। অ্যান্ড এই জিনিসটা আমার খুবই 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 ভালো লেগেছে। তারা হচ্ছে যে খুবই কাস্টমার ফ্রেন্ডলি। অ্যান্ড এই তো সবকিছু মিলাই আপনারা চাইলে আপনারাও আসতে পারেন, আমি তো আসলামই।